তো আল্লাহ তাআলা আপনাকে যে ছোট নিয়ামত দিয়েছে বড় নিয়ামতের তুলনায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট নিয়ামতকে বলবে, আচ্ছা আগে আমরা ছোট নিয়ামত বলতে কী বুঝায় সেটা বুঝি। যেমন আপনার চোখের তুলনায় আপনি একটি হাতের আঙ্গুল, এটা ছোট নিয়ামত। আপনার ব্রেনের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে যে ব্রেনটা দিয়েছে, এই ব্রেনের তুলনায় আপনার হাতের যে একটা আঙ্গুল রয়েছে, এটা ছোট নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট নিয়ামতকে বলবে যে আমি যে তোমাকে দিয়েছি, অর্থাৎ আমি যে তোমাকে অমুক বান্দার প্রতি নিয়ামত হিসেবে দিয়েছি, তো তুমি ওই নিয়ামতের বদলা হিসেবে তার আমলনামা নিয়ে নাও। সুতরাং আপনি পুরা জিন্দগিতে যত ইবাদত করেছেন, ওই একটা ছোট নিয়ামত সেই সমস্ত আমল আপনার সমস্ত আমল নিয়ে নেবে। দেখেন, যখন একটা ছোট নিয়ামত আপনার সমস্ত আমল নিয়ে নেবে, তো তখন আপনি কি করবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন যে আপনার আর প্রথম খাতায় যে আমলগুলি ছিল, কোনো আমল আর বাকি নেই। এরপর আপনি যে গুনাহ রয়েছে, তো সেই গুনাহ আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে আমার বান্দার আর খাতায় আমল নেই, তার শুধু এখন গুনাহ রয়েছে, তো এই যে আপনি যে দুনিয়াতে আল্লাহর নিকটে তওবা করেছেন, যেটার কথা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দা, তোমরা আল্লাহর নিকটে তওবা নাসুহা করো, অর্থাৎ খাঁটি তওবা করো। যদি আপনি দুনিয়াতে খাঁটি তওবা করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দ্বিতীয় খাতায় যেখানে সমস্ত গুনাহ লেখা ছিল, আল্লাহ তাআলা সেই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং ওই গুনাহকে আপনার সওয়াবের মাধ্যমে পরিণত করে দিবেন, বা সওয়াব হিসেবে পরিণত করে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে তার দয়ার মাধ্যমে, তার রহমতের মাধ্যমে জান্নাতে পৌঁছায় দিবেন। তো দেখেন যে তওবা করার কি ফজিলত। এই জন্য আমরা যতই গুনাহ করি না আমরা যতই গুনাহ করি, আমরা কখনো এটা হতাশ হব না। সর্বদাই আল্লাহ তাআলার রহমত এর দিকে আমরা মোতাজ্জ হব, আল্লাহ তাআলার রহমতের আশায় থাকব। হ্যাঁ, আমি গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করার ওয়াদা দিয়েছেন যদি আমি তওবা করি। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাকে ক্ষমার ওয়াদা দিয়েছেন, যদি আমি তওবা করি, তাহলে আমাদের উচিত হবে, বা আমাদের উপর এটা লাজিম হবে, আমরা সবাই আমাদের নিজ নিজ গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার রহমতের দ্বারা, তার যে রহমত রয়েছে আল্লাহ তাআলার, সেই রহমতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুতরাং আসুন আমরা সবাই যে সমস্ত গুনাহ করেছি, সবাই নিজেদের গুনাহের জন্য আল্লাহর নিকটে তওবা করব, যেন ভবিষ্যতে আমরা এই সমস্ত গুনাহ না করি, সেইভাবে তওবা করব। এটাকেই খাঁটি তওবা বলা হয়। সুতরাং আপনি একটা গুনাহ করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি ভবিষ্যতে আর কোনো দিন এরকম গুনাহ করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। এই জন্য আমরা সবাই খাঁটি তওবা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন।